দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটু ভিন্ন স্বাদের বেতো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে আমি 2 বান্ডেল বেতো শাক নিয়ে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু সবজি, যেমন নিয়েছি আলু, বেগুন, শিম, মটরশুঁটি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কিছুটা রসুন থেতো করে, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভালো করে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন থেতো করা, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। সমস্ত কিছু এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, আর অল্প একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শিম, আর দিয়ে দিচ্ছি আলু। আলু আর শিমটাকে দেওয়ার পরে একটু ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না, তাই সবজিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো খুব ভালো করে আলু আর শিমটাকে এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা যেহেতু রান্না করতে কম সময় লাগে, তাই বেগুনটা এখানে আমি পরে ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু আবারও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে সবজিটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবজি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শাক। শাকটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। যেহেতু শাক থেকে প্রচুর জল বেরোবে, আর এই জল দিয়েই কিন্তু সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা করে কোনো জল এখানে আমি ব্যবহার করব না। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মোটামুটি এটাকে আমি মিডিয়াম টু হাই হিটে ভালো করে আরও 5 থেকে 6 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।